তারপরে দেখি 158, এগুলো 158, 60, এই দুইটা থেকে আদৌ কোনো এই পর্যন্ত প্রশ্ন আসে নাই। প্রথম কথা হচ্ছে এটা। 158টা হচ্ছে যে রিপোর্টটা তৈরি করলো আন্ডার 56, আন্ডার আন্ডার সেকশন 157, যে রিপোর্টটা তৈরি করলো, জানাইলো যে এটার কোনো এই রিপোর্ট পাওয়া গেছে, এটার তদন্ত প্রয়োজন নাই। একটা রিপোর্টটা কিভাবে তৈরি করবে, জাস্ট হচ্ছে 157 অনুযায়ী যেটা দেখবেন, কিভাবে 157 ধারা অনুসারে রিপোর্ট দাখিল করতে হয়। আদৌ এই পর্যন্ত কোনো প্রশ্ন 157 থেকে 158 কোনো 60, এখন এই পর্যন্ত প্রশ্ন আসেনি। জাস্ট একটু রিডিং করে নিলে এর তো প্রশ্ন কিছু না, কিন্তু 160টা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য। আমি 158টা হচ্ছে যে কিভাবে 157 ধারা রিপোর্ট লিখতে হয়, এগুলো যে আগে যেগুলো পড়ছে এগুলো এখানে খালি শুধু সূচিটা বলে যান, এখানে আর কোনো কিছু নাই। 159টাও যে তদন্ত প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা, এটা একটু দেখেন, যে পাওয়ার টু হল ইনভেস্টিগেশন অর প্রাইমারি বা প্রিলিমিনারি ইনকোয়ারি কিভাবে করবে, কে করবে? তদন্ত প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতাটা কার? প্রথম যে 159 অনুযায়ী যদি ম্যাজিস্ট্রেট 157 অনুযায়ী পুলিশ রিপোর্ট পান, তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি একটা রিপোর্ট দিলেন যে এই ঘটনায় এই একটা অবস্থা, একটা রিপোর্ট পাঠাইছেন, তো কোর্ট একটা শেয়ার মাল পাঠাইছে, এই তদন্ত করে এই রিপোর্ট আপনি পাঠাইতেছেন। এখন 159 আপনি রিপোর্ট দিচ্ছেন, 158 অনুসারে রিপোর্ট দিচ্ছেন। এখন এইটার তদন্ত অনুসন্ধানটা কে করবে? 159 যদি ম্যাজিস্ট্রেট বা 157 যে পুলিশ রিপোর্ট পান, তাহলে সিদ্ধান্ত নিতে পারে যে তৎক্ষণাৎ তদন্ত ইনভেস্টিগেশন নিতে দিতে পারে, প্রাথমিক প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারে, প্রাথমিক অনুসন্ধান, অথবা উপযুক্ত প্রক্রিয়া মামলা নিষ্পত্তি করতে পারে যে কোনো সময়। মূল পয়েন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে অনুসন্ধান করতে পারে, তিনি চাইলে অধস্তন ম্যাজিস্ট্রেটদের তদন্ত করতে পারে, অথবা সমস্ত কার্যক্রম আইনের দ্বারা অনুসন্ধান সম্পন্ন করতে পারে। ধরুন যে পুলিশ রিপোর্ট করেছে যে একজন ব্যক্তির বিরুদ্ধে চুরি সংঘটিত হয়েছে, ম্যাজিস্ট্রেট 159 সিদ্ধান্ত নিবে, 159 সিদ্ধান্ত নিবে যে এটা কি অনুসন্ধান বা তদন্ত অনুসন্ধান করার ক্ষমতা, কি কার্য, পরবর্তী কার্যক্রম কি করবে। তাহলে ম্যাজিস্ট্রেট 159 সিদ্ধান্ত নিবেন, তিনি নিজে প্রাথমিক অনুসন্ধান করবেন, অথবা অধস্তন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেবেন। এটা কার্যবিধি সব জায়গায় বলা রয়েছে। অনুসন্ধান শেষে ম্যাজিস্ট্রেট উপযুক্ত ব্যবস্থা নেবে, যেমন অভিযোগ গ্রহণ করবে নাকি বাদ দিবে। এই দুইটা হচ্ছে আদৌ এই পর্যন্ত কোনো এই 158, 159 থেকে কোনো কোশ্চেন আসেনি। 160 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগে। তাহলে 157 হচ্ছে কগনিজেবল অফেন্স সাসপেক্টেড হবে, অথবা আমলযোগ্য অপরাধ সঙ্গে সন্দেহের ক্ষেত্রে কার্যবিধি কি, যেটা পিআরবি 257। 158 হচ্ছে 157 সালে কিভাবে রিপোর্ট লিখবেন। 159 ম্যাজিস্ট্রেট কি করবে? তার সৎ বিবেচনা কি তদন্ত করবেন, অনুসন্ধান ডিসিরেকশন, আমরা আগে থেকে ইনভেস্টিগেশন করবেন, না প্রিলিমিনারি ইনকোয়ারি করবেন, না ডিসপোজাল করবেন, এটা কি শেষ করবেন, না বাদ দিবেন, না গ্রহণ করবেন, এই কথা 159 বলছে। 160 মনোযোগ দেন। 160 পর্যন্ত আমরা আজকে দেখবো। 161, 62, 63 এগুলো হচ্ছে একদম সহজ, কিন্তু ভিতরে কিছু কথা আছে। 160টা দেখেন। 160 দ্বারা পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা। পুলিশ অফিসার সাক্ষ্য, এখানে লেখা নেই, পুলিশ পুলিশ অফিসারের সাক্ষ্য তলব করার ক্ষমতা। আচ্ছা, কিরকম? আমরা যে কোনো মামলা যখন তদন্ত করি, ইনভেস্টিগেশন করি, কোর্ট থেকে আসুক অথবা থানার সিআর মামলা হোক অথবা জিআর মামলা হোক, থানার মামলা হোক, আমরা কিন্তু যখন কাউকে ডাকি, সাক্ষী হিসেবে ডাকি, তখন কিন্তু আমরা এই যে 160 ধারা অনুসারে, যদি অন্য থানা এলাকায় হয়, নিজ থানা এলাকায় ম্যাক্সিমাম লাগে না, আপনি যে ঘটনাস্থলে যাচ্ছেন জিজ্ঞেস করেন, কিন্তু অন্য এলাকায়, অন্য ডিস্ট্রিক্ট, এই ঘটনার সময় তিনি অকিবহাল বা উনি জানেন বিষয়টা, তাকে করুন 160 ধারা অনুসারে কিন্তু নোটিশ করবেন। এটা দেখে, এটা ডকেটে কিন্তু রাখতে হয় যে ডাকলেন, কোন বলে ডাকলেন, এটা আইনগত গ্রহণযোগ্যতা কি। তাহলে 160 অনুযায়ী কোনো পুলিশও যদি তদন্ত চালাচ্ছেন, তিনি লিখিত আদেশের মাধ্যমে কোনো সাক্ষীর উপস্থিতি চেয়ে তিনি নিতে পারেন, তিনি তাকে ডাকতে পারেন। আপনারা দেখবেন মেন বই যেটা পারবেন, যে প্রাপ্ত সংবাদ হইতে কোনোভাবে যদি প্রতিবেদন হয় যে কোনো ব্যক্তি ঘটনা পরিস্থিতি বিষয়ে অবগত, কোনো ঘটনা সম্পর্কে পরিস্থিতি অনুযায়ী অবগত জানেন, তাহলে এই অধ্যায় অনুসারে তদন্ত পরিচালনা করে যিনি তদন্তকারী কর্ম থাকবেন পুলিশ অফিসার, লিখিত আদেশ দিবেন। এই যে একটা ফরম্যাট আছে, লিখিত একটা দেখবেন নোটিশ, 160 দ্বারা অন্য কার্যবিধি 160 দ্বারা নোটিশ। নিজের থানা বা পার্শ্ববর্তী থানা, দেখছেন, নিজের থানার ক্ষেত্রেও যদি মনে করে এটা তদন্তকারী ক্ষমতা, যে আমি সে আসতে চাচ্ছে না, আমি যাবো না, আমি নোটিশ করে তাকে ডেকে আনবো, তাহলে নিজের থানা পার্শ্ববর্তী থানার একটা ব্যক্তিকে তার সম্মুখে হাজির করার জন্য বলতে পারেন, অথবা সেই ব্যক্তিকে হাজির করার জন্য কি করতে পারে, একটা 160 নোটিশ পাঠাতে পারে। তাহলে মূল কথাটা কি? পুলিশ অফিসার বা নিজের থানার সীমা বা সংলগ্ন থানার যে কোনো এলাকায় সাক্ষী আদেশ পাঠাতে পারেন এবং লিখিত আদেশ পাঠাতে পারেন, যে ব্যক্তি মামলার পরিস্থিতি সম্পর্কে অবগত, অ্যাকোয়ান্টেড উইথ সার্কমস্ট্যান্সেস। অর্থাৎ অ্যাকোয়ান্টেড উইথ সার্কমস্ট্যান্সেস মানে কি, কোনো ব্যক্তি মামলার সব পরিস্থিতি সম্পর্কে অবগত বলে মনে হয়, তাকে উপস্থিত করতে হবে। এটি একটা জরুরি প্রক্রিয়া যাতে সম্পূর্ণ সঠিক হয়। এটা একটা তদন্তকারী করার কোনো ক্ষমতা কিন্তু।
যে এটা এটা তিনি যে পার্শ্ববর্তী থানায় যদি 160 দ্বারা পাঠানো হয়, ওই থানায় অফিসার ইনচার্জ দ্বারা পাঠাতে হবে। ওই থানায় অফিসার ইনচার্জ একজনকে ইন্ডোর্স করবে, এএসআই কে। ওই এএসআই আবার যে ওই এলাকার বিটের ভিতরে যাকে আছে তার যে নোটিশ ফোন করে এটা দিলে যে আপনি এত তারিখে আপনি যে থানায় দেখা করবেন, যোগাযোগ করুন। উদাহরণটা কি? ধরো মনে করেন এটা চুরির ঘটনা ঘটছে, পুলিশ এবার তদন্ত করতেছেন, তিনি জানতে পারেন প্রতিবেশী জন চুরি দেখেছেন, চুরি করা দেখছেন, তাহলে তিনি পুলিশ লিখিত আদেশ পাঠান এবং প্রতিবেশী হাজির হওয়ার জন্য তথ্য প্রদান করেন, তিনি হাজির হবেন। 160 ধারা যেটা নোটিশ গুলো এমসিকিউ আছে, একটু আপনারা দেখে নেবেন, পিডিএফ তো মনে হয় পাইছেন আপনারা এটার। এই রাত স্যার স্যার এখতিয়ারের বাইরের থানা হইলেও কি ফরম্যাট কি সেম? ফরম্যাট কি আলাদা হবে কি? ওখানে 60 ধারা। অফিসার বরাবর হবে আর কি, আছে খালি অ্যাড্রেসটা দিয়ে আর কি, আর আলাদা ফরম্যাট হবে নাকি? আলাদা ফরম্যাটের কোনো কিছু নেই। সব তো ফরম্যাট এক এক, পিবি একরকম করে, থানা একরকম করে, তারপর হচ্ছে সিআইডি এক একজনে এক এক ফরম্যাট, এক একজনে এক ফরম্যাট। আমি ফরম্যাট কয়েকটা দেখছি, তো আপনার মতো আপনার কাজ করবেন, সমস্যা নেই। যেখানে যেটা চলে, যেখানে যেটা চলে সেটাই প্রয়োগ করবেন। বোঝেন না? আপনি হুম। কোথাও লিখলেন সুন্দর, আপনার দেল লিখলেন খুবই সুন্দর হয়েছে, একগুলো খুবই চমৎকার হয়েছে। হ্যাঁ, এক একজনে এক এক যেরকম ভাবে চালাতে পারে ফরম্যাট অনুযায়ী। তাহলে 160 ক্লিয়ার সবার? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আমি যেগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু জোরালো করেন।